এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর বিজ্ঞান কোশ্চেন পেপার 2024-2025 এর যে হাফ-ইয়ারলি এক্সাম চলে গিয়েছিল সেটা হচ্ছে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। সেট বি দেখতে পাচ্ছ, আর এখানে টোটাল প্রিন্টেড পেজ হচ্ছে 8টা রয়েছে, টোটাল মার্কস হচ্ছে 80, আর সময় হচ্ছে 3 ঘন্টা। যেই কোয়েশ্চনটা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে রয়েছে একসাথে, তো আমরা শুধু বেঙ্গলি ভার্সনটাই দেখবো। দেখো, প্রথমে রয়েছে এখানের মধ্যে একটা প্যাসেজ যেখানে পরিপোষক বা নিউট্রিয়েন্ট হলো কিছু জৈব এবং অজৈব উপাদান যা জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন, এই বলে দেওয়া রয়েছে এখানে কিছু লাইন। আর তারপর হচ্ছে এখানে প্রশ্ন, পরিপোষক কি, হোয়াট ইজ নিউট্রিয়েন্টস। তারপর হচ্ছে কয়েকটি পরিপোষকের উদাহরণ দাও। ডায়েট কি, অভাবজনিত রোগের কারণ কি, সুষম খাদ্য কি। সব কিছুর আনসার কিন্তু এখানে রয়েছে। কয়েকটি পরিপোষকের নাম হচ্ছে কি, উদাহরণ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ, এগুলি। ডায়েট কাকে বলে? একজন লোক একটি নির্দিষ্ট সময়ে যতটুকু খাদ্য গ্রহণ করে তাকে ডায়েট বলে। এতটুকু হচ্ছে ডায়েট, এতটুকু হচ্ছে সেকেন্ডটা, আর এতটুকু হচ্ছে প্রথমটা। কেননা পরিপোষক হলো বলা হয়েছে, তো প্রয়োজন পর্যন্ত হচ্ছে কি পরিপোষকের সংজ্ঞার আনসার। আর তারপর বলা হয়েছিল সুষম খাদ্য কি, যে প্রকার খাদ্যের মধ্যে সব ধরনের পরিপোষক এবং হচ্ছে অন্যান্য উপাদান বর্তমান তাকে সুষম খাদ্য বলে। এতটুকু পর্যন্ত হচ্ছে পরের আনসার, লাস্ট কোয়েশ্চেন আনসার পাওয়া গেল সবগুলি। এখানে হচ্ছে কত মার্কের থাকে, এখানে হচ্ছে 2 করে। এইগুলি যদি লিখে দিতে পারো তোমরা 2 × 5 মানে 10 তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। আর তারপর হচ্ছে আবার রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো খ বিভাগের মধ্যে, মানে গ্রুপ বি তে। এখানে 35 মার্কস টোটাল রয়েছে এই গ্রুপের আন্ডারে। তো এখানে হচ্ছে পাতার মধ্যে যে ছিদ্র বর্তমান তাকে কি বলে? পত্ররন্ধ্র বলে। তো অপশন এ হচ্ছে প্রথমটার আনসার। তো এইভাবে করে এখানে দেওয়া রয়েছে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। মৃতজীবী পুষ্টি দেখা যায় কিসের মধ্যে? মৃতজীবী ছত্রাকের মধ্যে দেখা যায়। তারপর হচ্ছে HCl প্লাস NaOH ইজ ইকুয়াল টু A প্লাস H2O। তাহলে ওই জায়গাতে জায়গাতে কি বসবে? এই জায়গাতে কি বসবে? দেখো এখান থেকে একটা H, এখান থেকে একটা H এখানে চলে গিয়েছে, H দুটি। আর ও হচ্ছে এখানে সিঙ্গেল রয়েছে, ও এখানে সিঙ্গেল রয়েছে। তাহলে বাকি আর কি রয়েছে? আমি দেখতে পাচ্ছি বাকি আর যা রয়েছে তা হচ্ছে Cl Na, বা আমরা বলতে পারি NaCl। তো NaCl হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, আনসার হচ্ছে এটা কারেক্ট। বোঝা গেল? পরবর্তীতে উপর একটা রয়েছে, অপর একটা বলতে উপরেরটা হচ্ছে বেঙ্গলি ভার্সন, এটা হচ্ছে ইংরেজি ভার্সন, তো এটা প্রয়োজন নেই। আমরা পরেরটা দেখছি, সত্য মিথ্যা কোনটা সেটা লেখার জন্য। সালোক সংশ্লেষের সময় অক্সিজেন তৈরি হয়, ইয়েস এটা কারেক্ট। তারপর পিত্ত প্রোটিনের পরিপোষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্ত প্রোটিনের পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হ্যাঁ এটা ঠিক। তারপর হচ্ছে লেবুতে লেবুতে প্রোটিনের হবে না, পিত্ত প্রোটিনের পরিপাকে নয়, পিত্ত হচ্ছে আমাদের ফ্যাটের জন্য কাজ করে। আর লেবুতে ভিটামিন সি বর্তমানে, এটা কারেক্ট আনসার। এক কথায় উত্তর দাও রয়েছে। তাহলে এখানে হচ্ছে কি সত্য মিথ্যা যেগুলো দেখলাম সেখানে হচ্ছে 3 মার্কের 3টি থাকে। তারপর হচ্ছে 1 মার্কের 3টি থাকে কোয়েশ্চেন। এখানে 1 মার্কের 3টি কোয়েশ্চেন, হোয়াট ইজ বিলি, ওডোমিটার ব্যবহার কি, দ্রুতির মৌলিক একক কি, রয়েছে 3টি কোয়েশ্চেন। তারপর রয়েছে যে কোনো 6টি আনসার করার জন্য। এখানে রয়েছে এই কোয়েশ্চেন, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার, একটি ট্রেন 4 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করে, ট্রেনের দ্রুতি নির্ণয় করো। অসমগতি কি, উদাহরণ দাও। এগুলি রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, নোটের মধ্যে রয়েছে, সেগুলি দেখে নেবে। এখানে হচ্ছে অম্ল এবং ক্ষারের মধ্যে পার্থক্য লেখো, দুটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। এইগুলো হচ্ছে প্রশ্ন। রুমন্তন কি, তারপর হচ্ছে লালারস কোথা থেকে নিঃসৃত হয়, এর কাজ লিখো। অ্যাসিড বৃষ্টি কি, এই দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তারপর হচ্ছে 6 নম্বর, যে কোনো 3টি আনসার করার জন্য এখান থেকে একটি উদাহরণ দিয়ে প্রশমন ক্রিয়া ব্যাখ্যা করো। সাইকেল করে বাড়ি থেকে স্কুলে যেতে সালমার 15 মিনিট সময় লাগলো। যদি সাইকেলের দ্রুতি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে সালমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। এইদিকে হচ্ছে 3 নম্বর, কি ধরনের কার্বোহাইড্রেট রোমন্থক প্রাণীরা পরিপাক করতে পারলেও মানুষ পারে না, এর কারণ দেখাও। তারপরে হচ্ছে সবুজ উদ্ভিদে কিভাবে খাদ্য তৈরি হয় তা সংক্ষেপে বর্ণনা দাও। নাম্বার 7 হচ্ছে যে কোনো একটি আনসার দাও। এমিবার খাদ্য গ্রহণ ও পরিপাক পদ্ধতি বর্ণনা করো। 5 আনসার 5 মার্ক। পরভোজী এবং মৃতজীবী পার্থক্য লেখো। জীব খাদ্য গ্রহণ করে কেন, ক্লোরোফিল কি।
তো এই রয়েছে কোয়েশ্চেন, এই ছিল কোয়েশ্চেনে আসছিল। দেখো এখানে অনেক একটা ভালো কোয়েশ্চেন, এটাও এই ধরনের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো এটা বুঝিয়ে শুনে তোমরা দেখে পড়ে নেবে। পরজীবী এবং মৃতজীবীর মধ্যে পার্থক্য লেখো। জীব খাদ্য গ্রহণ করে কেন? ক্লোরোফিল কি? এই হচ্ছে প্রশ্ন। এবার হচ্ছে গ বিভাগের মধ্যে সঠিক উত্তর বাছাই করার জন্য এইগুলি প্রশ্ন। একবার দেখে নিও তোমরা। 30°C তাপমাত্রার 1 লিটার জলের সঙ্গে 50°C তাপমাত্রার 1 লিটার জল মেশানো হলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? তারপর রয়েছে নিচের কোনটি বনজ সম্পদ নয়? এখানে রয়েছে, দেখে নাও। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পচনশীল পাতা বা প্রাণীর বর্জ্য পদার্থ বনে ড্যাশ বৃদ্ধি করে। তারপর হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা নির্ণীত হয় এর ড্যাশ দ্বারা। আবার হচ্ছে সত্যমিতা। নাইট্রিক অ্যাসিড লাল লেটমাসকে নীল করে। পাতা থেকে সার তৈরি করা একটি ভৌত পরিবর্তন। তারপর হচ্ছে যে কোনো পাঁচটি অ্যান্সার করার জন্য, এখানে হচ্ছে 5টা কোয়েশ্চেন 2 মার্কের করে থাকছে। তো প্রথম কোয়েশ্চেন, মরিচা প্রতিরোধ করার দুটি পদ্ধতির নাম লেখো। তারপর হচ্ছে তাপের সুপরিবাহী পরিবাহী পদার্থের একটি করে উদাহরণ দাও। এমন 4টি বস্তুর নাম লেখো যা বন থেকে আমরা পাই। তারপর হচ্ছে নাম্বার 4, বিয়োজকের ভূমিকা লেখো। বিয়োজকের ভূমিকার মধ্যে হচ্ছে বিয়োজক কি, আর বিয়োজক কি কি কাজে লাগে, ওরা কি করে সেটা লেখার জন্য। এদিকে হচ্ছে গ্লুকোজ থেকে আমরা তাৎক্ষণিক শক্তি পাই কেন? মানুষের বিভিন্ন প্রকার দাঁতের কাজ লেখো। বিভিন্ন প্রকার দাঁতের কাজ লেখার জন্য। তারপর রয়েছে 12 নাম্বার, যে কোনো 3টি আমাদের বন সংরক্ষণের 3টি প্রয়োজনীয়তা লেখো। তারপর হচ্ছে নিচের পরিবর্তনগুলো ভৌত না কি রাসায়নিক পরিবর্তন? ল্যাবরেটরি থার্মোমিটার এবং ও ক্লিনিক্যাল থার্মোমিটারের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। এই চলে গেল এইগুলি। আর তারপর হচ্ছে 4 নম্বরের উপর একটা কোয়েশ্চেন রয়েছে, দেখেন একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে রাইজোবিয়াম আর হচ্ছে শিম্বপত্রী উদ্ভিদ রয়েছে। চিত্রে কোন ধরনের সম্পর্ক দেখা যায় উভয় জীবের মধ্যে? কিভাবে উভয় জীব একে অপরকে উপকৃত করে সেটা লেখার জন্য। তো এই যে শিম্বপত্রী উদ্ভিদ এবং হচ্ছে রাইজোবিয়ামের মধ্যে এখানে কি রিলেশন রয়েছে সেটার একটা স্পেশাল নাম রয়েছে, সেই নামটা লেখার জন্য। আর হচ্ছে কিভাবে একটা জীব অপর জীবকে উপকৃত করে সেটা লেখার জন্য। তারপর হচ্ছে 13 নম্বরে রয়েছে যে কোনো 2টি আনসার করার জন্য। এখানে 3টি কিন্তু কোয়েশ্চেন রয়েছে। বন কিভাবে বন্যা রুখতে পারে? বনের বৃদ্ধি এবং পুনর্গঠনে বন্যপ্রাণীদের ভূমিকা লেখো। অধিকাংশ উদ্ভিদ ভৌত পরিবর্তনই উভমুখী, কিন্তু কিছু কিছু উভমুখী নয়। উদাহরণসহ উক্তিটি ব্যাখ্যা করার জন্য। এই হচ্ছে উপর একটা কোয়েশ্চেন। যে কোনো 2টি আনসার করা মানে হচ্ছে এখান থেকে বুঝে আনসার করতে হবে। নিচে রয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে একটি করে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। রঙের পরিবর্তন পরিলক্ষিত হয়, আলো উৎপন্ন হয়। তারপর হচ্ছে রোমন্থক প্রাণীদের পুষ্টিক তন্ত্র বর্ণনা করো। রোমন্থক প্রাণী হচ্ছে সাধারণত গরু রয়েছে। গরু তাদের তাদের হচ্ছে পুষ্টিক তন্ত্রের একটা হচ্ছে বর্ণনা করার জন্য, ডিসক্রাইব করার জন্য। এই ছিল কোয়েশ্চেন 2024-2025 ক্লাস 7-এর হচ্ছে বিজ্ঞান হাফ ইয়ারলি এক্সামের। আবার হচ্ছে ওই ক্লাস 7-এরই আমি দেখাচ্ছি একসঙ্গে হচ্ছে 2023 এবং 24-এর, যেখানে প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজের আন্ডারে হচ্ছে এই প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখো সবুজই পুষ্টি কাকে বলে, এইগুলি দেওয়া রয়েছে। আমি সপ্তমীতে লেখার জন্য এসেছিল। তারপর হচ্ছে এসআই দ্রুতির এসআই একক কি, সময়ের একক কি, এগুলি এসেছিল। প্রশমন ক্রিয়া কাকে বলে? জাইলেম বাহিকার কাজ কি? পরভোজী উদ্ভিদ পরভোজী কাদের বলা হয়? এই যে প্রশ্ন একটা, দ্রুতি কাকে বলে? এইভাবে কোশ্চেন এসেছিল। পরজীবী এবং মৃতজীবীর মধ্যে পার্থক্য লেখা এসেছিল। বিল্লি কি? এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, প্রায়ই আসে। বিল্লি কি? দেহের কোথায় এদের দেখা যায়? এদের কাজ কি? আবার হচ্ছে এখানে একটা 2টি স্টেশনের মধ্যে দূরত্ব 240 কিলোমিটার, একটি ট্রেন 4 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করলে ট্রেনের গতি কত? এটা হচ্ছে 2024 ওখান থেকে এসেছিল। আবার হচ্ছে 2023-তেও এসেছিল। কারখানার, এখানে রয়েছে কারখানার বর্জ্য পদার্থ জলাশয়ের মেশার আগে সেগুলিকে প্রশমিত করা প্রয়োজন কেন? সে সম্পর্কে লেখার জন্য। আর রয়েছে জীব খাদ্য গ্রহণ করে কেন? জাবর কাটা বা রোমন্থন কি? অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটি আমাদের কিভাবে ক্ষতি করে সেটা লেখার জন্য। তারপর হচ্ছে
তারপর রয়েছে এখানে গ্রুপ সিতে দেখো, যে সমস্ত পরিবর্তনে নতুন বস্তু উৎপন্ন হয় সেই পরিবর্তনকে বলা হয় ড্যাশ পরিবর্তন। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো কি, সেটা লেখার জন্য তাপমাত্রা মাপার যন্ত্রটির নাম কি, থার্মোমিটার। তো এই রয়েছে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ। এই রয়েছে দস্তালেপন কাকে বলে, পত্ররন্ধ্র কি, এর কাজ কি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। তারপরে হচ্ছে সুপরিবাহী এবং হচ্ছে কুপরিবাহী পদার্থের একটি করে উদাহরণ লেখার জন্য, এগুলি খুবই ইম্পর্টেন্ট। কলঙ্কহীন ইস্পাত কি, এর ব্যবহার লেখো। এইসব কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ভালো কোয়েশ্চেন হয়েছিল 2023-এ। বিয়োজক কাদের বলা হয়, বনে এদের ভূমিকা কি, এটা কিন্তু 24-এও এসেছিল, 23-এও এসেছিল। এটা এসেছিল বিয়োজকের ভূমিকা বর্ণনা করো, এরকম একটা কোয়েশ্চেন ছিল 2024-এ। আর এখানে এসেছে বিয়োজক কাদের বলে, এদের বনে এদের ভূমিকা কি, প্রায় সেমই। দহন একটি ভৌত না রাসায়নিক পরিবর্তন, ম্যাগনেসিয়ামকে পোড়ালে কি পাওয়া যায়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে উৎপন্ন করা যায়। এই হচ্ছে একটা প্রশ্ন, যেখানে হচ্ছে 3 মার্কের, এই প্রত্যেকটা কোয়েশ্চেন 3 করে মার্ক। এদিকে রয়েছে শীতকালে একটি মোটা জামা না পরে দুটি পাতলা জামা পরলে বেশি আরাম লাগে কেন, কঠিন পদার্থে তাপ কি পদ্ধতিতে স্থানান্তরিত হয়। একটি গাড়ি 40 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে 15 মিনিট ধরে চললো এবং পরে 15 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে চললো, তাহলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত। এই হচ্ছে একটা কোয়েশ্চেন এসেছিল। কি ধরনের কোয়েশ্চেন আসে সেটা একবার লক্ষ্য করো। এখানে তোমাকে কি বলা হয়েছে, যে কোনো 3টি কোয়েশ্চেন দেখো। এখানে হচ্ছে এই রয়েছে 4টি কোয়েশ্চেন থেকে যে কোনো একটি। এবার অনেকে হতে পারে যে এখানে ম্যাথ রিলেটেড রয়েছে বলে ওরা একটু এখানে ওদের সমস্যা হতে পারে, তাই এর জন্য তোমাদের জন্য দেখে নাও 1 2 3, তাহলে তোমাকে ওই অঙ্কের মধ্যে করতে হবে না, এখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই, যাদের অঙ্ক দ্বারা অঙ্ক করাটা সম্ভব হয় না। আর যাদের হয় তোমাদের তো এর জন্য হচ্ছে এটা সুবিধা হয় এটা লিখতে, যে কোনো দুটি। এবার হচ্ছে যে কোনো দুটি অ্যান্সার করার জন্য এখানে হচ্ছে বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রাখতে বনের ভূমিকা কি, হিউমাস কি, এমন 4টি বস্তুর নাম করে যা আমরা বন থেকে পাই। তো এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট, এই যে রয়েছে 4টি বস্তুর নাম লেখো যা আমরা বন থেকে পাই, এই কোয়েশ্চনটা 24-এও এসেছিল। সালোক সংশ্লেষ কি, এর বিক্রিয়াটি লিখে দেখাও। পাতার বর্ণ সবুজ হয় কেন। তো 2 + 2 + 1, এটার জন্য 2 মার্ক, এটার জন্য 2 মার্ক, লাস্টেরটার জন্য হচ্ছে 1 মার্ক। দুটি রাসায়নিক নির্দেশকের নাম লেখো, এটাও এসেছিল 24-এ। তোমাকে 3টি বোতলের একটি আম্লিক দ্রবণ, দ্বিতীয়টিতে ক্ষারীয় ও অন্যটিতে প্রশম দ্রবণ দেওয়া হলো। শুধুমাত্র একটি লিটমাস কাগজ ব্যবহার করে কিভাবে তাদের শনাক্ত করবে, তুতের রাসায়নিক নাম কি। এই হচ্ছে 1 + 3 + 1। প্রথমটি যে দুটি রাসায়নিক নির্দেশকের নাম যদি লিখো তাহলে 1 মার্ক, বাকিটার জন্য 3 মার্কস, আর লাস্টেরটার জন্য হচ্ছে আরও 1 মার্ক। তো টোটাল হচ্ছে 5 মার্ক। এখানে হচ্ছে কমপ্লিট তোমাদের কোয়েশ্চেন পেপারটা দেখানো।